হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এমন একটা জিনিস যদি হয় যেটা শরীরের জন্য ভালো আবার খেতেও টেস্টি, তাহলে কেমন হয়? এই সালাদটা ঠিক তেমনই। শরীরের জন্য যেমন উপকার, টেস্টের দিক থেকেও ১০০-১০০। আজ আমি তৈরি করে দেখাবো এই সালাদটি। তো এই কারণে আমাদের লাগছে একটি শসা, ২টি টমেটো, একটি গাজর, মরিচ আপনাদের পছন্দ অনুযায়ী, ২টা রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর সাথে কিছু গোলমরিচ, আর আছে টক মিষ্টি দই। আমি কিন্তু এই সালাদটা টক মিষ্টি দই দিয়েই তৈরি করব, কারণ এটা টক মিষ্টি দই দিয়ে অনেক মজা হয়। আর আছে মুরগির একটা ব্রেস্ট পিস। এই উপকরণগুলোই যে দিতে হবে তা নয়, সালাতে আরও অন্যান্য যে উপকরণ দেওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো সেগুলো দিতে পারেন নিশ্চিন্তে। আমি এখানে রসুন কুচিয়ে নিচ্ছি, মাংসগুলো ভেজে নিব এই কারণে। এখন একটি কড়াইতে ২ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম কুচনো রসুনগুলো। রসুনগুলো এখন একটু সুন্দরভাবে ভেজে নিব যেন এর কাঁচা গন্ধটা না থাকে আর একটু সুন্দর একটা ঘ্রাণ আসে। ভাজা হয়ে গেছে। এখন যে ব্রেস্ট পিসটা ছিল সেটাও ছোট ছোট টুকরা করে কেটে দিয়ে দিয়েছি। এটাও এর সাথে সুন্দর করে মিশিয়ে নেব যেন এই রসুনের ঘ্রাণটা এর মধ্যে মিশে যায়। তার মধ্যে দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা মাংসের টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়, আর সয়া সসে কিন্তু লবণ থাকে, তো আমি সেটা চিন্তা করেই সামান্য একটু পরিমাণে লবণ দিলাম। এখন এগুলো ভালো করে মিশিয়ে মাংসটা সুন্দর করে ভেজে নিব যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, কাঁচা ভাব না থাকে, একদম সুন্দর ভাজা ভাজা হয়ে যায়। এর মধ্যে আমি কেটে নিয়েছি সালাদগুলো, গাজর, শসা, টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ। যত পাতলা করে পারেন তত পাতলা করে কাটবেন, তাহলে এটা মাখার পরে অনেক সুন্দর হয় দেখতে, খেতেও মজা লাগে। তো এই কারণে আমি নিয়ে নিলাম একটা বড় বোল। তার মধ্যে এখন বড় ২ চামচ দিয়ে দেবো টক মিষ্টি দই। এখন এর মধ্যে দিলাম যে গোলমরিচ ছিল, সেই গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো গোলমরিচটা দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন চামচ দিয়ে দই, লবণ আর গোলমরিচ সুন্দর করে ফেটে নিব। ফেটে নেওয়ার কারণ একটাই, যেন দইয়ের কোনো দলা ভাব না থাকে, যেটা সালাদ মাখানোর পরে উপরে দেখতে অতটা ভালো লাগবে না। এই কারণে প্রথমেই দইটাকে সুন্দর করে ফেটে নিতে হবে যেন পুরোপুরি মিশে যায়, আর লবণটাও দইয়ের সব জায়গা মিক্সড হয়ে যাবে, তাহলে সালাদে মিক্সড করলে লবণ সব জায়গায় সম পরিমাণে হবে। ব্যাস, আমার মেশানো হয়ে গেছে। এখন আমার কুচিয়ে রাখা যেই সালাদের আইটেমগুলো আছে সেই উপকরণগুলো এখন দিয়ে দেবো একে একে। প্রথমে দিলাম গাজর, তারপরে দিলাম টমেটো, আর হ্যাঁ, এখানে শসা দেখেছেন আমি ২ ভাবে কেটেছি, একটা একটু লম্বা লম্বা করে আর একটা একটু ছোট ছোট করে।
আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা খুব পাতলা করে কেটে নিতে হবে, যে যত পাতলা পারেন, আমি অত পাতলা পারিনি। আর দিয়ে দিলাম কুচানো মরিচ। এবার এই চামচের সাহায্যেই উপকরণগুলো দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নাড়তে থাকবো যত সময় না দইয়ের সাথে উপকরণগুলো ভালোভাবে মিশে যাচ্ছে। এই সালাদটা এতটাই মজা হয় যে আপনি এটাকে সব কিছুর সাথে খেতে পারবেন। পোলাও, বিরিয়ানি, খিচুড়ি বা এমনিও খেতে পারবেন। আমার মনে হয় কি, যে সালাদ পছন্দ করে না সেও এই সালাদ খেয়ে এর ফ্যান হয়ে যাবে। পরে মনে হলো যে একটু কম লাগছে দইটা, পরে আমি আরও 1 চামচ দই মিক্সড করেছি যেন এটার গ্রেভিটা আরও বাড়ে, কারণ আমার এভাবে অনেক ভালো লাগে খেতে। আমি বলবো আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন এটা, যে আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর কমেন্টে আমাকে জানাবেন যে কেমন লেগেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 পিস লেবুর রস, যেটা একটু টক টক লাগবে, ভালো লাগবে। যেহেতু টমেটোগুলো অত টক না, যদি টমেটোগুলো টক হতো তাহলে আমি আর লেবু ইউজ করতাম না। এখন এভাবে রেখে দিবেন, আর পরিবেশন করার আগে ভেজে রাখা যে মাংসটা আছে সেটা মিক্সড করে পরিবেশন করলেই রেডি হেলদি এবং টেস্টি সালাদ। এরকম নতুন নতুন ভিডিও, সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমার ভিডিওগুলো পৌঁছে যায় আপনার কাছে সবার আগে, আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি আরও নতুন নতুন ভিডিও দিতে আগ্রহ পাব। প্রিয়জনদের সাথে অবশ্যই এই রেসিপিটি শেয়ার করবেন আপনারা। আপনারা যদি আরও অন্য কোনো রেসিপি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদেরকে শেয়ার করতে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।